শীতকাল হাঁসের মাংস ছাড়া কল্পনাই করা যায় না। চিতই পিঠা হোক কিংবা ছিদ্রা রুটি, হাঁসের মাংস দরকার। তার জন্য আজকে খুবই সহজ পদ্ধতিতে হাঁসের মাংস তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম, সবাইকে 5 মিনিট কুকে স্বাগতম জানাচ্ছি। আজকে খুবই অল্প উপকরণে সহজ পদ্ধতিতে হাঁসের মাংস তৈরি করে দেখাবো। এই শীতকালে হাঁসের মাংস কিন্তু কম বেশি সবারই খুব ভালো লাগে। এই রান্না তৈরি করার জন্য প্রথমেই লাগছে হাঁসের মাংস। হাঁসের মাংসগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপরে চলে যাব মাংস রান্নার পদ্ধতিতে। মাংস রান্না করার জন্য প্রথমে একটি কড়াইয়ে সরিষার তেল নিয়ে নিয়েছি। সরিষার তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। চেষ্টা করবেন সরিষার তেল ব্যবহার করার জন্য। সরিষার তেল ব্যবহার করার ফলে কিন্তু সুন্দর একটি ফ্লেভার আসে এবং খেতে খুব ভালো লাগে। এবার পেঁয়াজ কুচিগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব হাফ টি স্পুন পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন দেওয়ার পরে আর কিছুক্ষণ খুব ভালোভাবে আদা রসুনের সাথে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিব অল্প একটু পানি। পানি দেওয়ার পরে এখানে দিয়ে দিব এক এক করে ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো ও হলুদের গুঁড়ো। তারপরে দিয়ে দিব চাট মশলা। এবার মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। শুকনো মশলা দেওয়ার আগে চেষ্টা করবেন পানি দেওয়ার জন্য, তাহলে মশলাগুলো থেকে ধক লাগবে না। তারপরে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো বোঝার জন্য একটি টিপস শেয়ার করছি। যখন দেখবেন মশলার উপর তেল উঠে গিয়েছে তখন বুঝতে পারবেন মশলা কষানো পারফেক্ট হয়েছে। মশলা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা হাঁসের মাংসগুলো। হাঁসের মাংস দেওয়ার পরে আর কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। খেয়াল রাখবেন মাংস যত বেশি ভালো কষানো হবে মাংসের স্বাদ কিন্তু তত ভালো লাগবে। কষানো শেষে এখানে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি। আপনারা যতটুকু ঝোল রাখতে পছন্দ করেন সেই অনুযায়ী পানি দিবেন। তারপরে কিছুক্ষণ জাল করে নিলেই তৈরি হয়ে যাবে এই শীতের পারফেক্ট মজাদার হাঁসের মাংস। এই শীতে একবার হলেও বাসায় এই হাঁসের মাংস ট্রাই করে দেখতে পারেন। ছোট থেকে বড় সবারই খুব ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।